সামনে অনেক জিনিস আসবে, সেগুলো আপনার সংস্কার হয়তো করতে হতে পারে। এখন মোটা দাগে যেটা, যে আপাতত একমত হয়ে এক জায়গায় এসে একটা জায়গায় পৌঁছানোর যে ব্যাপারটা, সেটা মূল 2-3টা হলেই হয়। একটা হলো যে 2বার বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না পরপর। তারপরে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, যেটা আগে ছিল না। আর 5 বছর পর পর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন। তাহলে আর এখানে ফ্যাসিস্ট হওয়ার কারো সুযোগ থাকবে না। যেই ক্ষমতায় যাবে তাকে 5 বছর জনগণের সেবা করতে হবে। তাকে এমপি থেকে ইলেকশন করতে পারবে, মন্ত্রী ইলেকশন করতে পারবে না বিগত সময়ের মতো। অতএব তাহলে ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ থাকলো না। আগেও ছিল, তারপরে তো না, ফ্যাসিস্ট হতে পারে নাই, যে কারণে ক্ষমতা পরিবর্তন পরপর থেকে আসতে পারে নাই। তত্ত্বাবধায়ক বিধান উঠাই দেওয়ার পরে পরপর আসে, তো ভোটই তো সেখানে হয়নি। না, পরে তো বাতিল হয়ে গেল, মানে বাতিল তো হয়নি, বাতিল হয়নি তো, তত্ত্বাবধায়ক ছিলই। আওয়ামী লীগ ওইটাকে ধাপা দিয়ে রেখে, সেই সুযোগ থাকে, তাহলে ধাপা দিয়ে রেখে তারা নিজেরা নির্বাচন করে নিয়েছে, যেটা অন্যায় করেছে তারা। তো ওই রকম অবস্থা। আইসিইউতে 7 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস থাকে, তারপরে জ্ঞান ফিরে আসে। তো আমাদের তত্ত্বাবধায়ক সরকারকে আইসিইউতে রেখে দিয়েছিল বিগত সরকার। তারপরে সে এই সরকার পরিবর্তনের পরে আইসিইউ থেকে বের করে নিয়ে আসছে, এখন একটা পর্দা আছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আর এই যে কোর্ট কাছারি যে অনিয়মগুলি হয়েছে, অনিয়মের প্রথম শিকার হয়েছিল দেশরত্ন বেগম খালেদা জিয়া, অভিনয় কারণে সাজা, তারেক রহমান, ডাক্তার জুবাদের। আমি নিজেও অন্যায়ের সাজায় আমি সর্বপ্রথম বাংলাদেশের সাজাপ্রাপ্ত আসামি। সাজা নিয়ে আমি কারাগারে, 2টা মামলার সাজা নিয়ে বাংলাদেশে আমি প্রথম কারাগারে গেছি। ম্যাডাম খালেদা জিয়া গেছেন সেটা আলাদা কথা, তারপরে আমি সর্বপ্রথম গেছি। এখন সেই জায়গাটা বিচারকদের স্বাধীনতা দেওয়া হয়েছে কি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছে, যেটা শহীদ রাষ্ট্র জিয়া রহমান করেছিল, যেটা সংসদের কাছে ছিল, সেখান থেকে নিয়ে আসছিলেন উনি। এখানেও আবার 21 দফার মধ্যে আছে। তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যখন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্যে যখন নির্বাচন বিচারকেরা নিয়োগ পাবেন এবং তারা অপসারণ করলে তাদের মাধ্যমেই হবেন, অতএব তার কোনো ভয় থাকলো না। তাহলে এবার এই 2-3টা দিন মোটা দাগে যদি করা যায়, তাই একটা নিশ্চয়তার দিকে আসা যায়। আর আমাদের একটি অনেক কিছু আছে, যেমন এই যে অর্থ পাচার, তারপরে আপনার কৃষকদের কথা আছে, ছাত্রদের কথা আছে, বেকারদের কথা আছে, সাম্যের কথা আছে, শিক্ষা ব্যবস্থার কথা আছে, স্বাস্থ্যের অনেকগুলি আসছে। এই 2-3টা কাজ হলেই, আর ফ্যাসিস্ট না হতে পারলেই সেই সরকারের পক্ষে দেশ পরিচালনা করলে খুব বেশি ক্ষতির সম্মুখীন হয় না, যদি বোঝে। প্রশাসন তো তখন একমুখী হয়ে যায়। আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক বিধান জোর করে রেখে দিয়ে তারা যখন নিজের অধীন নির্বাচন, তখন সব বলেই নির্বাচন তো আওয়ামী লীগই জিতে। আপনি ধরেন ফ্যাসিস্ট সরকারের এই যে নির্মম নির্যাতন অত্যাচারের মধ্য দিয়ে আমাদের প্রায় 1,500 শহীদ হলো, এটার বিচার সবাই, কেউ এই বিচার না চাওয়ার মধ্যে কেউ নেই, প্রত্যেকে চাইতে হবে।